লি রমাদান, নবীজি বলেন হে আমার উম্মত, তোমরা শাবানের চাঁদের হিসাব রাখো রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। এই মাসের হিসাব রাখতে বলছেন আমার নবীজি। 12 মাসে বছর, 11 মাসের হিসাব আপনি না রাখেন তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু শাবান মাসের হিসাব রাখতে নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নবীজি বলে গেছেন আহাসু হিলালা শাবান লি রমাদান, এ আমার উম্মত রমজানের প্রস্তুতির জন্য তোমরা শাবান মাসের হিসাব রাখো। আজকে শাবান মাসের কয় তারিখ হিসাব রাখছেন? কেটা কেটা কোন দেই? 4 তারিখ। মাশাআল্লাহ, আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সবাই আমিন বলেন। আমিন। যাক, পাইছি নবীর 2-1 উম্মত তো খাঁটি পাইছি যারা হিসাব রাখছে, আর যারা রাখেন নাই আজকে থেকে রাখবেন। কথা কন নাকি ভাই? আজকে 4 তারিখ, আগামীকালকে 5 তারিখ, শাবান মাসের একবারে পুরো মাস, শাবান মাসের শেষ পর্যন্ত আমরা এই মাসের তারিখের হিসাব রাখবো, কারণ এটা হুকুম, নির্দেশ দিয়েছেন আমাদের নবীজি। আমরা আমাদের নবীজির উম্মত না, তো উনি যে নির্দেশ দিয়েছেন এটা আমাদের জন্য পালন করা এটা জরুরি। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি কেন এই মাসের হিসাব রাখতে বলছেন? নবীজি বলেন লি রমাদান, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য এই মাসের হিসাব রাখো। তার মানে হলো আগে থেকে যেই কাজের প্রস্তুতি গ্রহণ করা হয় সেই কাজের মধ্যে কোনো ত্রুটি হয় না। কথা কান ঠিক কিনা? আমাদের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান করি 1 মাস 2 মাস আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, তখন ওই অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়, সফলভাবে হয়, কোনো ত্রুটি হয় না। কথা কন। আর চট করে একদিনের ভিতরে একটা অনুষ্ঠান করতে গেলে দেখা গেল এইটা বলো ওইটা বলো, ওইটা রয়ে গেছে, অনেক সমস্যা হয়। কথা কন না খেয়ে ঘুমাইছে নাকি? আজকে শীত বেশি না, ঘুমাস পারে, তা ঘুমাই বললে তো হবে না, ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, তো কি বলতেছিলাম, নবীজি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে বলছেন। এমনকি রমজান মাস আসার 2 মাস আগে থেকে নবীজি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসে শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন। হে আল্লাহ, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে দারাজ করেন। জোরে কও সুবহানাল্লাহ। রমজানের 2 মাস আগে থেকে নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, রমজান মাস পর্যন্ত হায়াত চাইছেন বাইচে থাকার জন্য। যে কোনো সময় আপনার আমার হায়াত শেষ হয়ে যাইতে পারে, মরণ হাজির হয়ে যাইতে পারে, কিন্তু নবীজি 2 মাস আগে থেকে দোয়া করছে, আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাকে বাঁচায় রাখেন, হায়াত দান করেন। কি আছে রমজান মাসের ভিতরে যে রমজান মাস পর্যন্ত বেঁচে থাকতে নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন। রমজান মাস প্রসঙ্গে আমার নবীজি শাবান মাসের শেষ তারিখে ভাষণ দিয়েছেন। নবীজি তার উম্মতকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। এ লোক সকলেরা, তোমাদের সামনে বড় ধরনের একটা মাস আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। রমজান মাসকে আমাদের নবীজি বড় মাস বলছে। তো বড় মাস মানে এই মাস 40 দিনই হবে নাকি? ঘুমাইছে নাকি? 30 দিনেই হবে, ঠিক না ভাই? ওই 30 অথবা 29 দিনেই হবে। কিন্তু বড় মাস কেন বলছেন নবীজি? মর্যাদার দিক দিয়ে বড়। নবীজি বলেন, রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের একটা ফরজ ইবাদত করার সমান নেকি আল্লাহ তাকে দান করে। রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার নেকি আল্লাহ তাকে দান করে। আমার ভাইয়েরা, রমজান হলো আল্লাহ পাকের খাস রহমতের মাস, বরকতের মাস। কথা কোন ঠিক না? এই মাসে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, একটা কবুল রোজার সমান নেকি আল্লাহ তাকে দান করে। আমার নবীজি বলে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন, রমজান মাসে যারা সওয়াবের উদ্দেশ্যে ঈমানের সঙ্গে রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক তাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা তো গুনাহের রোগী, ঠিক না ভাই? গুনাহের রোগী, গুনাহগার। এখন কথা হলো যে গুনাহগার যারা, তাদের অবস্থান তো আল্লাহর নেককারদের দলে হবে না। দুনিয়াতে গুনাহগার নেককার সব বাজায় কোজায় আমরা আছি, বরং এখানে যারা গুনাহগার তারা আরো নিজের বড় নেককার দাবি করে। কথাও কয় না, একটু হা হু কইয়েন দেই, কি ঠিক না ভাই? যারা বেশি অপকর্মে জড়িত তারা আবার সে অপকর্ম তালাশ করেই পায় না। এর আগে দেখলাম নেটে এক ভদ্রলোক, আমাদের দেশের সাবেক এমপি,
এমপি ছিল, মন্ত্রীও ছিল। তা সে বক্তব্য দিতেছে, কয় হুজুররা যে সময় দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, সেই সময় আমি হাত নামায় ফেলাই, কারণ আমি কোনোদিন পাপ করি নাই। বুকে এরকম থাপড় দিল, দুটো থাপড় দিয়ে কয় কয় আমি কোনো পাপ টাপ করি নাই। অথচ সে দাড়ি চাচা, ওরে না মাইরে ভাত খাওয়া যায়? দাড়ি চাচা, এটা কোনো পাপের ভিতর পড়ে না? কথা কন না, বুঝলাম না। মারছে কেউ আসবার সময় দাড়ি চাচা, এটা কি পাপের ভিতর পড়ে? ছোট পাপ না বড় পাপ? আর একটু জোরে কন দেই। মারাত্মক গুনাহ, বড় গুনাহ। দাড়ি চাচা মারাত্মক গুনাহ, বড় গুনাহ, এত বড় গুনাহ যে নবীজি দাড়ি চাচা লোকের দিকে তাকাবেন না কিয়ামতের ময়দানে। এখানে যারা দাড়ি চাচা কেউ থাকেন, তা কয় হুজুর চলে গেলাম বাড়ি। চলে যাবেন? বাড়ি গেলে জান্নাত কামাই হয়ে যাবে না? এর আগে একবার এই সবে বরাতে আমার এই সে নগরকান্দায় বয়ান করছিলাম রাত্রে, সেখানে আসছে যে সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু 4 প্রকার গুনাহগার সবে কদরেও মাফ নাই তাদের গুনাহ। এই ওয়াজ করার পরে এটুক শুনে সে মসজিদে বাড়ি চলে গেছে। আর দেখলাম না। পরের দিন বাজারে দেখা গেছে, কি প্রথমে দেখলাম কয় যে হুজুর আপনি যে ওয়াজ করলেন যে এই সবে কদরে এই 4 প্রকারের গুনাহগারের মাফ নাই, ক্ষমা নাই, সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু এই 4 প্রকারের মাফ নাই। তা আমি হিসেব করে দেখলাম তো ওই 4টাই আমার ভিতর আছে। তা মনে করলাম তো মসজিদে বসে লাভ কি, বাড়ি যাই ঘুমাইতে গিয়ে মাফ যখন হবেই না। কথা কন না কে? কিন্তু মাফের যে আল্লাহ ব্যবস্থা করছেন, ওই গুনাহ থেকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, তারপরে আল্লাহ মাফ করবে। বাড়ি যে শুয়ে থাকলে কি গুনাহ মাফ হবে নাকি? গুনাহ মাফের ব্যবস্থা আমাদের করা লাগবে না? গুনাহ নিয়ে কবরে গেলে যে মায়ের পিঠে ধরবে না, ওর তার খবরই নাই। আমার ভাইয়েরা, কি বলতেছিলাম, ওই যে আমাদের নবীজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পারস্য সম্রাট কিসরা, কারণ নবীজি তার কাছে চিঠি পাঠাইছিলেন, আসলিম তাসলাম, এ কিসরা সম্রাট, তুমি মুসলমান হও, তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপদে জীবন যাপন করো। এই চিঠি পাওয়ার সঙ্গে সে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল। পারস্য সম্রাট কিসরা খ্রিস্টান, সে নবীজির লেখা চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলাইলো। আরো অর্ডার দিল কি, মক্কার পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়েমেনের গভর্নর বাজান তার নাম, তার কাছে চিঠি লিখে পাঠাইলো যে এই মক্কা যে মুহাম্মদ নামে একটা লোক, সে আমার কাছে চিঠি লিখছে, হ্যাঁ আমার নাম আগে না লিখে তার নাম আগে লিখছে চিঠিতে। এই চিঠি আমি ছিঁড়ে ফেলাইছি, কালকে দিনের ভিতরে, অর্থাৎ চিঠি পাওয়ার সাথে সাথে ওই লোকটাকে ধরে আমার কাছে হাজির করবা। কিসরা পারস্য সম্রাট নবীজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, এটা ইসলামী ইতিহাসে আছে। তো পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়েমেনের গভর্নর বাজানের কাছে যখন সম্রাটের চিঠি আসছে, উনি 2 জন আর্মির অফিসারকে পাঠাই দিলেন নবীজিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আর্মির মেজর 2 জনকে পাঠাই দিল যে যাও তোমরা 2 জনেই যথেষ্ট, ওই লোকটাকে ধরে নিয়ে আমাদের মহারাজার কাছে নিয়ে যাও। ওরা যখন আসলো নবীজির দরবারে, ওদের মোষ ছিল বড় বড়, দাড়ি ছিল চাচা। নবীজি ওদের মুখের দিকে একবার তাকাইলেন, এরপরে নবীজির পবিত্র মুখখানা অন্যদিকে ঘোরায় নিয়ে গেলেন। ওদের সঙ্গে কথা বললেন, নবীজি দ্বিতীয়বার ওদের মুখের দিকে তাকান নাই। ওরা কথাবার্তা বলল। এক পর্যায়ে নবীজি বলেন, এই বাবাজিরা বলো দেখি তোমাদের মুখের এই দুরবস্থা কেন? মোষ বড় বড়, দাড়ি চাচা, এইরকম কেন করছো? ওরা বলতেছে আমাদের মালিকে কিসরা এইভাবে নির্দেশ দিয়েছেন দাড়িকে না রাখার জন্য, মোষকে বড় রাখার জন্য। সঙ্গে সঙ্গে আমার নবীজি ধমকের সুরে বলেন, আরে আমার মালিক মহান রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন দাড়িকে লম্বা করার জন্য, মোষকে ছোট করার জন্য। আমার ভাইরা, এরপরে ওই যে 2 জন আর্মি মেজর, ওদের সুর একটু নরম হয়ে গেল। নবীজির ধমক শোনার পর একটু সুর নরম হলো। এখন বলতেছে, জনাব আপনি আমাদের সঙ্গে চলেন, তা না হলে আমাদের যে মালিক পারস্য সম্রাট, সে হলো বদমিজাজি লোক, আপনি যদি না যান তাহলে আপনার এই মক্কা রাষ্ট্রটাইকে লন্ডভন্ড করে দিবে, ধ্বংস করে দিবে। নবীজি বললেন, এ বাবাজিরা, আমার যদি যেতে হয় তাহলে তোমরা আগামীকালকে আইসো, আজকে আমি যাব না, তোমরা যাও। ওরা চলে গেছে ইয়েমেনের গভর্নরের কাছে, যে কাছে কিরে আনছিস সেই লোক রে,
কয় না, সে আজকে আসবে না বলছে, আজকে কালকে আমাদের সাথে আসবে, আজকে সে আসবে না, তাই তো আমরা চলে এসেছি। গভর্নর কয় তোরাও মরবে না, আমারও মারবে না। কথা কন না কেন? তারে ধরে আনবার কইছে, আমি তোকে অর্ডার দিয়েছি নিয়ে আসবে, তো তোরা ধুয়ে এসছিস। কয়েছে না স্যার, অসুবিধা নেই, লোক ভালো লোক আছে, যেহেতু আসতে চাইছে আমরা কালকে যে আপনার আইনে দিলি তো হইল। কয়তালি পরের দিন ওরা চলে আসছে নবীজিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। যখন নবীজির কাছে আসছে, নবীজি মুস্কি হাসি দিলেন আর বলে নে বাবা, যেটা আমার আর যাওয়া লাগবে না। কয় কেন হুজুর? কয় তোমাদের সম্রাট আজকে নিজের ছেলের হাতে টুকরো টুকরো হইয়া গেছে আজকে রাতে তোমাদের। কারণ আমার নবীজির চিঠি যখন ছিঁড়ছিল, এই সংবাদ আল্লাহ পাক নবীর কাছে পাঠাই দিয়েছিলেন। তো নবীজি বলছেন আল্লাহুম্মা মাজ্জিকহুম কুল্লা মুমাজ্জাক, হে আল্লাহ আমার চিঠি যেভাবে ছিঁড়ে টুকরো টুকরো করলো, ওরেও তুমি ওই রকম টুকরো টুকরো করে দাও। এ ভাই, নবীর দোয়া কবুল হইতে দেরি লাগে? আর একটু জোরে কন। আরে আল্লাহ ওই রাতের ভিতরে নিজের ছেলে তার বাপরে টুকরো টুকরো করে দিয়েছে রাতের বেলায়। সকালবেলা ওই সময় তার মোবাইলের যুগ ছিল না, তো সঙ্গে সঙ্গে খবর হয়ে যাবে। কথা কন না কেন? এই যে আর্মির অফিসার, এদের কাছে নবীজি কি বলতেছেন, তোমাদের সম্রাট আর নাই, দুনিয়া আজকে খতম হয়ে গেছে, আমার আর যাওয়া লাগবে না, মনারা তোমরা ফিরে চলে যাও। ওরা চলে গেছে ইয়ামেনের গভর্নরের কাছে। কয় আনছিস তারে? কয় স্যার কি আনবো, সে দিয়ে এই কথা কইলো, আমাদের সে বড় লিডার, আমাদের বাদশাহ, সে বলে আজকে শেষ হয়ে গেছে, মরে গেছে বলে, খতম হয়ে গেছে। ওই লোকটা কইলো। কয় কি? ওই লোকটা এই কথা কইলো? কয় এই কথা যদি সত্য হয় তাহলে আমি সকলের আগে তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়েরা, সত্যি ধীরে ধীরে সময় যখন গড়ালো, বিকেল বেলা চিঠি আসছে তার কাছে, ছেলে বাচ্চা হইয়া ওই গভর্নরের কাছে চিঠি পাঠাইছে, আমি জালিমকে হত্যা করে দিছি, তোমাকে তোমার পদে আমি বহাল রাখলাম, আমার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কার মোহাম্মদ নামে লোকটাকে বিরক্ত কইরো না। জোরে কসবা। আমি এই ঘটনা, লম্বা চড়া ঘটনা আমি এখানে বলতে চাচ্ছি না, আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, কথায় কথায় এসে গেল। ওই যে দুইজন আর্মির অফিসার আসছিল, তাদের মোষ ছিল বড় বড়, দাড়ি ছিল চাষাম। আমার নবীজি একবার তাদের মুখের দিকে তাকাইয়া নবীজির পবিত্র মুখখানা অন্যদিকে ঘোরায় নিয়ে গেছিলেন। আচ্ছা ভাই, আপনারা যারা এখানে আছেন সবই তো আমার মহব্বতের লোক, আমরা একই এলাকার মানুষ। কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন আমাদের নবীজি। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতি হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর চাইতে বড় পীর আর এই দুনিয়াতে নাই, আছে? যত পীর বুজুর্গ বলে, সমস্ত পীরেদের পীর, বড় পীর হলেন আমার নবীজি। কারণ সমগ্র পীর না, সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরা কবে আমারে বাঁচাও? পীরের তো কোনো খবরই থাকবে না। কথা কন, পীরের চাইতে নবীর মর্যাদা বেশি না? ভাই কথা কন আপনারা, পীরের চাইতে নবীর মর্যাদা হাজার গুণ না কত হাজার কোটি গুণ বেশি, আল্লাহ পাক ভালো জানেন। সেই নবীরা কি বলবেন? নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু একমাত্র রহমতের নবী আমাদের নবীজি বলবেন আল্লাহ পাক আমার উম্মতকে বাঁচাও। আমাদের নবীজি আমাদের সুপারিশ করবেন, আর নবীজির কাছে আমাদের সবাইকে যাওয়া লাগবে। নবীজির হাতে পতাকা থাকবে, নবীর পতাকার নিচে আমাদের যাওয়া লাগবে। নবীজি বলেন ওয়ালাইয়া লিওয়াউল হামদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন আল্লাহর প্রশংসার পতাকা ময়দানে হাসরে আমি বহন করব। নবীজি আল্লাহর প্রশংসার পতাকা নবীজি বহন করবেন। কথা কন না কেন? এছাড়া মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন ওয়ানা আউয়ালু মা ইউহাররিকু হিলাকাল জান্নাত, জান্নাতের শুভ উদ্বোধন আমি করব। জান্নাতের দরজা নড়াচড়া দিয়ে আমি জান্নাতের উদ্বোধন করব। আল্লাহ পাক জান্নাত বানাইছেন, এখনো উদ্বোধন হয় নাই, উদ্বোধন করবেন আমাদের নবীজি। জোরে কও সুবহানাল্লাহ। ঘুমাইছে নাকি? আমি বানাই কইতেছি কিছু? আমাদের নবীজি জান্নাত উদ্বোধন করবেন। আমার নবীজি বলেন ফায়াফতাহুল্লাহু লি, আমি যখন দরজা নক করব আমার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবেন। ফায়ুদখিলুনিহা, ওই দরজা দিয়ে সর্বপ্রথম আমাকে আল্লাহ পাক প্রবেশ করাবে। জান্নাতের দরজা দিয়ে আমাদের নবীজি সর্বপ্রথম প্রবেশ করবেন। কথা কন,
এরপরে নবীজি কি বলেন, ওয়া আলাই আলফু খাদিমিন, ওই সময় আমার সঙ্গে হাজার হাজার খাদেম থাকবে, তারাও আমার সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। জোরে কও সুবহানাল্লাহ। বন্ধুরে, আমি শুধু এতটুকু আপনাদের বোঝাইতে চাইতেছি, কিয়ামতের ময়দানে আমাদের নবীজির উম্মতের আলাদা একটা নিদর্শন হবে। এটা সহি হাদিসের কিতাবের ভিতর আসছে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কিভাবে আপনি শনাক্ত করবেন? সমস্ত নবীদের উম্মতই তো এক জায়গায় একত্রিত থাকবে, আপনার উম্মতকে আপনি কিভাবে শনাক্ত করবেন? আমার নবীজি বললেন, দেখো মাঠের ভিতরে হাজার হাজার ঘোড়া আছে, তার ভিতরে কপাল সাদা আলা ঘোড়াগুলো কি চেনা যায় কিনা? বলে হ্যাঁ, এ তো চেনা যাবে। বলে আমি ওইভাবে শনাক্ত করব। নবীজি বলেন, আমার উম্মতকে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মতের হাত এবং মুখমণ্ডল, ওযুর স্থানগুলো ওই পূর্ণিমার চাঁদের মতো চকমক ঝলমল করতে থাকবে। ওযুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। আমাদের ওযুর অঙ্গ হাত, মুখ আর পায়ের টাকনো এইটুক ঝলমল করতে থাকবে, নূরে আলোকিত হবে লাইটের মতো। নবীজি ওইটা দেখে বলবেন, ওই যে আমার উম্মত, সব উম্মতকে নবীজি এক জায়গা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো কি বানানোর কথা? জীবনে ও জুই বানায় না, ও নবী ওরা চিনবে কিভাবে যে নবীর উম্মত? ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, এখন কথা হলো, নবীজির দরবারে তো আমরা যাব, ঠিক না? যে অবস্থায় যার মরণ হবে, সেই অবস্থায় কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। ভাই, দাড়ি চাষা অবস্থায় মারা গেলে দাড়ি চাষা অবস্থায় তাকে উঠা লাগবে, ঠিক কিনা বলে? সব সুন্নাত তো আমরা কবরে নিয়ে যাইতে পারবো না বন্ধুরে, পাঞ্জাবি নিতে পারবো না, টুপি নিতে পারবো না, কিন্তু পুরুষের জন্য দাড়ি এমন একটা সুন্নাত আমার নবীজির আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যে এই দাড়িগুলো নিয়ে আমি আমার কবরে যাইতে পারবো, তাই না ভাই? আর কিছু নিতে পারবো নাকি? পাঞ্জাবি, টুপি, মিশা এগুলো তো নিতে পারবো না, কিন্তু আল্লাহ পাক আমাকে যে কয়টা দাড়ি দান করছে, ইনশাআল্লাহ আমি আমার নবীর সুন্নাহ এই দাড়ি কটা নিয়ে আমার কবরে প্রবেশ করতে পারবো। কিয়ামতের ময়দানে দাড়ি রাইখে যারা মারা গেছে, দাড়ি অবস্থায় নবীর সামনে তারা হাজির হবে, দাঁড়ায় পড়বে। দাড়ি চাষা অবস্থায় যারা মারা যাবে, দাড়ি চাষা অবস্থায় কবরে যাওয়া লাগবে, ঠিক না ভাই? কিয়ামতের ময়দানে দাড়ি চাষা অবস্থায় নবীর সামনে হাজির হওয়া লাগবে। আচ্ছা বলেন দেখি, যেহেতু একটা সহিহ হাদিস বুখারীর আপনাদের শোনাইলাম, দুনিয়াতে দাড়ি চাষা লোকের দিকে নবীজি একবার তাকাইয়া তার মোবারক পবিত্র মুখখানা অন্যদিকে ঘুরায় নিয়ে গেলেন, রাগান্বিত হইয়া। কিয়ামতের ময়দানে দাড়ি চাষা অবস্থায় যদি কেউ নবীর সামনে যেয়ে হাজির হয়, সেদিন যদি আমার নবীজি তার পবিত্র মুখখানা আপনার দিক থেকে অন্যদিকে ঘুরায় নিয়ে যায়, তাহলে নিঃসন্দেহে মনে রাখবেন, জাহান্নাম ছাড়া আপনার কোনো গতি হবে না। আজকে আপনি রক্তের গরমে গায়ের জোরে আলেমদের কথাকে উপেক্ষা করে চলে যাইতেছেন, অগ্রাহ্য করে চলে যাইতেছেন। এ ভাই, কবরের ভিতরে সেখানে কিছু অস্বীকার করতে পারবেন না, অগ্রাহ্য করতে পারবেন না। আর আল্লাহ পাক গায়ে শক্তি দিছে, মুহূর্তের ভিতরে শক্তি আবার খতম করে দিতে পারে না? পারে না? এই সমাজের ভিতরে কত ক্ষমতাধর ব্যক্তিকে আমরা দেখলাম, তাদের নাম যদি এখন বলি আপনারা চিনবেন। এই ফরিদপুর জেলার মধ্যে আশেপাশে থানার ভিতরে এত নাম করা যুবক ছিল, শক্তিশালী, আমাদের সামনে কয়েকদিনের ভিতরে দেখলাম ব্লাড ক্যান্সার হয়ে মারা গেল। আমাদের সামনে দেখলাম, কি যে দাপট তাদের ছিল। যুবক, দাড়ি চাচা, এরে মারে, ওরে ধরে, ওরে ঘুষায়, ওর নামে মিথ্যে মামলা, তার ভয়তে মানুষ টিকতে পারে না। শেষ পর্যন্ত কয়েকদিনের ভিতরে, কয়েক বছরের ভিতরে ব্লাড ক্যান্সার হয়ে মারা গেল। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক খতম করে দিতে পারে। এ আমার যুবক ভাই, আমার ছোট ভাই, রক্তের গরম দেখাইও না, ক্ষমতার দাপট দেখাইও না। আল্লাহ পাক বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার গ্রেফতারি পরোয়ানা বড় কঠোর। কোন সময় আল্লাহ ধরে বসবে তখন কিন্তু রেহাই হবে না, ঠিক কিনা জোরে কর? এই জন্য এখন সময় থাকতে মূল্যায়ন করো, সময় মূল্যায়ন করো। তুমি রেডি হয়ে যাও, তুমি আখিরাতে নাজাত পাও এমন আমলের দিকে ধাবিত হয়ে যাও। তুমি তো দুনিয়ার রং তামাশা ব্যস্ত আছো, তাই না ভাটি? আরে আল্লাহ, তুমি তো জানো না তোমার কাফনের কাপড় বাজারে চলে আসছে, এমনও হতে পারে, পারে না? না পারে?
আমার কাপড়ের কাপড় বাজারে চলে আসছে, অর্থাৎ যেই দোকানে কাপড়ের কাপড় বিক্রি করে, যেই থানের থেকে কাপড় কাইটে দেবে, বড় থান ফরিদপুর থেকে যে কিনে আইনে রেডি করে রাখছে, কথা কন্যাকা। আমি তো দুনিয়ার রং তামাশায় মত্ত আছি, ব্যস্ত আছি, হতে পারে হঠাৎ দুর্ঘটনায় আমার মৃত্যু হয়ে যাইতে পারে। ওই দোকানে আমার কাপড়ের কাপড় এসে রেডি হয়ে রয়েছে, জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইজান, হ্যাঁ, আমাদের আজকে তওবা করা লাগবে। ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর। হাত তোমরা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিও, জোরে বলেন আমিন। তা আমি বলতেছিলাম ভাইজান, এই যে দাড়ি চাচার কথাটাই দিয়ে শুরু করলাম, এটা হলো কবিরা গুনাহ। 24 ঘন্টা কবিরা গুনাহ গুনার ভিতরে থাকে যারা, দাড়ি চাচা সব সময়, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহ, এই অবস্থায় যদি মরণ হয় তাহলে পরিণাম বড় ভয়াবহ। এখন কথা হলো, গহরনাগা মাদ্রাসার বড় একজন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহ, ওনার ছেলে সদস্য হুজুরের বড় ছেলে হাফেজ মাওলানা ওমর আহমদ সাহেব, আপনারা অনেকে দেখেছেন তাকে, গহরডাঙ্গা পেশা হুজুর ছিলেন। ওনার সঙ্গে আমি চোরালেখা একটা মাহফিল করছিলাম ওনার সঙ্গে। তো ওনার আগে আমি বয়ান করলাম, আমার বয়ানের পরে হুজুর বয়ান করলেন। তো উনি উঠে মাইকে 5 মিনিট পর্যন্ত শুধু আমার প্রশংসা করলেন। এই কথা বললেন যে মাওলানা ওহিদুজ্জামান সাহেবের পেয়ারা বয়ান আমি শুনছি, প্রিয় বয়ানকে উনি পেয়ারা বয়ান বলে আখ্যায়িত করছিলেন, সে কথাটা আমার মনে আছে। তার মধ্যে একটা কথা উনি বলছিলেন, সেই ওয়াজটাও আমার এখন মনে আছে, আপনাদেরকে শোনাই দেই। উনি বলছিলেন, একজন দাড়ি চাষা লোক, সে দাড়ি চাষার নিয়ত করিয়া বেলেট লাগানো বাদ দিছে। আজকে দাড়ি চাষা আজকে এসে তওবা করছে, আর আমি দাড়িতে বেলেট লাগাবো না, এইভাবে তওবা করছে। পরের দিন সে মারা গেছে, দাড়ি জ্বালায় পারে নাই, কেবল খোঁচা খোঁচা একটু বড় হয়েছে। বলে এই যে তওবা করে দাড়ি চাষ অবস্থায় মারা গেছে, কিন্তু সে তওবা করছে, আর চাষবে না। তো উনি বলছিলেন এই কথাটা, যে এই তওবা করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে লম্বা দাড়ি নিয়ে নবীর দরবারে উঠাই দিবেন। আর ভাইরা, এই জন্য আমার স্নেহের ছোট ভাটি যারা এখানে আসো, আজকে তওবা করে যাবা, খবরদার ভুল করবা না। তুমি দাড়ি রাখলে নবী খুশি, আল্লাহ খুশি, ঠিক না ভাই? আর স্ত্রী বউর কথা বলতেছো, কিসমতে আল্লাহ বউ যেটা লিখে রাখছে, দাড়ি চাষলেও তাকে পাবা, দাড়ি রাখলেও তাকেই পাবা, ঠিক কিনা? এটা তো কিসমতে, রুজি আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছে, ঠিক কিনা? আমাদের ধারণা যে দাড়ি রাখলে ভালো মেয়ে বিয়ে বসবে না আমার সাথে, তোর বিয়া তোমার কিসমতে আল্লাহ যেটা লিখে রাখছে, সেটা দাড়ি চাষলেও সেইটা, না চাষলেও কথাও কয় না। ও আজকে পছন্দ হইতেছে না। এ আমার ভাইরা লক্ষ্য করেন। তো এখন তো এই একটা গুনার কথা বললাম, আরো হাজারো গুনাহের রোগী আমরা। বন্ধুরে, এখন গুনাহ মাফের ব্যবস্থা আছে না নাই? আমাদের গুনাহ মাফের ব্যবস্থা আছে না নাই? কিন্তু আমরা যারা এখানে বসেছি, বলেন দেখি, আমাদের সমবয়স্ক অনেক লোক তারা এখন কবরে গেছে, কথা কন। আমাদের সমবয়স্ক অনেক লোক তারা এখন কবরে চলে গেছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো হায়াতে বাঁচায় রাখছে, ঠিক কিনা ভাই? আমাদের চাইতে কম বয়সী লোকও কিন্তু অনেকে কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এখনো হায়াতে বাঁচায় রাখছে। আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের ভুল ত্রুটি তওবা করার এখন আর কোনো সুযোগ আছে? আছে? কিন্তু আমাদের তওবা করার সুযোগ এখনো আছে না নাই? বন্ধুরে, শয়তান আপনাকে আমাকে এমন ভাবে ধরছে, তওবা সামনে করে নে, সময় আছে না, ফেনাই গেল নাকি, এখন তওবা করতে হবে, কে পরে কইরে নে। খবরদার ভাই, পরে তওবা করা যাবে না, কারণ ওই নিয়ত করে যদি অবস্থান করি, তাহলে ওই সময় আসার আগে মরণ এসে যাইতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আজকেই তওবা করব। আমাদের এখানে একজন পীর সাহেব আসতেছেন, মুফতি ইসমতুল্লাহ কাশেমী, বড় বুজুর্গ ব্যক্তি। আমরা তার হাতে হাত রেখে তওবা করে মুনাজাত করে বাড়ি যাব, রাজি আছি ভাই? আমার ভাইরা, তো আমি বলতেছিলাম কি, গুনাহ মাফের জন্য আল্লাহ পাক আমাদের জন্য, আল্লাহর নবী যে আমাদের জন্য অসংখ্য ব্যবস্থাপনা করে গেছেন। তার মধ্যে একটা হাদিসে নবীজি বলেন, মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান। নবীজি বলেন, যারা রমজানের একটা মাস ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখবে, এবং রমজানের একটা মাস তারাবির নামাজ আদায় করবে ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানাইয়ে দিবে। সুবহানাল্লাহ বলো 20-25 জন মোটে। ও না পড়তি ভিতরে হলো জং ধরে গেছে, একটু জং ছুটোয় গেলে একটু তাজা মাংসের মতো পড়েন দি সুবহানাল্লাহ।
দেখো কি সুন্দর পড়লো, কোরআনটা ভুলে গেল। এরমই তো পড়তে হয়, কথা কান ভাই। আরে আল্লাহ আমার নবীজি কি বলেন, যারা 1 মাস রমজানের রোজা রাখবে, 1 মাস তারাবির নামাজ পড়বে, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দিবেন। আর কি সংবাদ জানতে চান? আমার নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য ওরে আল্লাহ কি সুন্দর ব্যবস্থাপনা করে গেছেন। বলেন দেখি, রমজানের 1টা মাস রোজা রাখে, 1টা মাস তারাবির নামাজ পড়া, এটা কোনো ব্যাপারই নেই। যারা রাখে আসতেছেন এই পর্যন্ত, প্রতি বছর তারা 1 মাস রোজা রাখেন, 1 মাস তারাবি পড়েন, তাদের কোনো কষ্ট হয়? বরং একটা শান্তি মনের ভিতরে, আলাদা একটা শান্তি রোজাদারের মনের ভিতরে বিরাজ করে। জোরে পান ঠিক কিনা? আর যারা রোজা রাখেন ওরা চোরের নাগাল, সুচোর নাগাল, মুখ ঘুরে সাইডাইয়ে ধুয়ে বেড়ায়, কি ঠিক কিনা কোন? আর পুরো চোরের মতন বেড়ানো লাগে। দিনে কিছু খাইলেও সাইরে বাইরে সেই পতাকা টানাইয়ে, কাপড় টানাইয়ে তার ভিতরে চোরের নাগাল যায় খাওয়া লাগে। আর যারা রোজাদার তারা বুক ফুলে হেঁটে বেড়ায়। জোরে পান ঠিক কিনা? আমার ভাইরা, আরে তাহলে আমাদের গুনাহ মাফ করার সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রমজান দান করছে। আল্লাহ এই বছর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দিও, সবাই আমিন বলি। আমারে যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি পাকাপোক্ত নিয়ত করছি আল্লাহ যেন আমরা কবুল করে, একটু দোয়া করে দেন। এবছর রমজান যদি আমি পাই, তাহলে পুরো 1 মাসের রোজা রাখবো এবং পুরো 1 মাস তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করব। আমি পাকাপোক্ত নিয়ত করছি। আল্লাহ যেন আমার আমল করার তৌফিক দেন, এটা আমিন বলে দেন। আমার মতো আপনাদের কারো নিয়ত আছে? এবছর রমজান মাস পর্যন্ত বাইসে থাকেন, তাহলে সবাই হাত উঁচু করেন। 1 মাস রোজা রাখবেন, 1 মাস তারাবি পড়বেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে জোরে কোন আমিন। অনেকে, বেশিরভাগ আমাদের দেশে যারা যুব সমাজ, তারা কি করে জানেন? পয়লা 4-5টা রাখে, এরপরে আর খবর নেই। আবার লাস্টে যে 4-5টা রাইয়ে কয় মসজিদ কটা বাঁধতে ফেলালাম। তারাবির নামাজের একই অবস্থা। পয়লা মুসল্লি উজইসে উঠছে, যাহে মসজিদে জায়গা পাওয়া যায় না। এরপরে বাটি 1 কাতার হয় না, পরে লাস্টে যে আবার আমদানি হয়েছে মুসল্লি। কথা কন না ভাই? এইভাবে রোজা রাখলে, এইভাবে তারাবির নামাজ পড়লে তার সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তাকে আল্লাহ নিষ্পাপ বানায় দিবেন। এই হাদিস আমি জানি না, আপনি জানেন? সমস্ত গুনাহ মাফ করাইতে হলে শর্ত হলো 1 মাস রোজা, 1 মাস তারাবি আদায় করা লাগবে। কথা কন ঠিক কিনা? এ আমার ভাইরা, এত দাম রমজান মাসের কেন? এত রহমত বরকত রমজান মাসের ভিতরে কেন? আল্লাহ পাক এর উত্তর নিজে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, রমজান মাসে আমি কোরআন নাজিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার কথা? আর একটু জোরে কোন। আল্লাহর কোরআনের সঙ্গে রমজান মাসের ছোঁয়া লাগছে। এই কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছে। ওরে রমজান মাসের ভিতরে একটা রাত আছে, যেই রাতের ব্যাপারে আমার নবীজি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন, শবে কদরে অর্থাৎ লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক তার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। কোরআন শরীফে ওই রাতের মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহ পাক আলাদা করে একটা সূরা নাজিল করছে। সেই সূরার নাম হলো সূরা কদর। ওই সূরার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, কদরের একটা রাতের দাম হলো 1000 মাসের চাইতেও বেশি। 1000 মাস হলো 83 বছর 4 মাস। আমরা অনেকে 83 বছর হায়াত পাবো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, জীবনে একটা শবে কদর যদি কেউ পায়, 83 বছর ইবাদত করার নেকি নিয়ে তার কবরে যাইতে পারবে। জোরে কও সুবহানাল্লাহ। বন্ধু রে, আরে আল্লাহ কবর আপনার আমার জন্য বন্ধু হবে, আপন হবে যদি নেক আমল সাথে থাকে। আর যদি নেক আমল না থাকে, কবর আমাদের শত্রু হবে। একটু জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে, 2টা শবে কদর জীবনে কেউ যদি পায়, 5টা 10টা শবে কদর পায়, এবার সারা রাত আমরা না পাইলাম, শবে কদর সারা রাত না পাইলাম। আচ্ছা, এই শবে কদর শুরু হয় বেলা ডোবার সঙ্গে সঙ্গে। মাগরিব এবং ঈশার নামাজ কেউ যদি আদায় করে, আমরা পুরুষ যারা মসজিদে মাগরিব ঈশা যদি আদায় করি, তাহলে 1000 মাস মাগরিব ঈশা আদায় করার চাইতে বেশি নাকি আল্লাহ দান করবে।
শবে কদরের একটা অংশ আমরা পাবো। মাগরিব থেকে ঈশা পর্যন্ত যদি আমরা মসজিদে থাকি বা মাগরিবের নামাজ জামাতে পড়লাম, ঈশার নামাজটা মসজিদে পড়লাম, তো যে কোনো একটা রাত রমজানের শবে কদর হবে। এইটা আল্লাহ পাক একটু লুকায় রাখছেন, একেবারে স্পষ্ট করে দেন নাই, যাতে আমার বান্দা বান্দিরা ওই শবে কদরের লোভে তালাশ করে যে কোন রাতটা হবে। কথা কন, এটা আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করছেন। অনেক সময় দেখেন না, বিয়ের বরযাত্রীতে ওই বরের সামনে যে থাল থাকে, বোমা খান, স্বাক্ষর খানা, তার ভিতরে শরবত থাকে 4-5 প্রকারের, এটা দেয় মরিচ দিয়ে গুলানো। কথাও কয় না, এবার উদয় গেছেন আজকে বুঝলাম না, মেজের কাঠের মতন, এটা হা হো কইয়েন দেই, ঠিক না ভাই? এটা দেয় খালি পানি দিয়ে, শরবত বানাইছে খালি পানি। কথা কন, চিনি মেনি কিছু দেয় নাই, এক গ্লাসে থইছে, আর এক গ্লাসে মরিচ গুলাই দিছে, এরকম 7-8টা গ্লাসে 7-8 প্রকারের দিছে, কিন্তু ওর ভিতর অরিজিনাল শরবতের একটা গ্লাস। কথা কয়, বাড়িওয়ালাদের কি ধারণা যে ওরা যদি চালাক লোক হয় তাহলে আসলটা তালাশ করে বাইর করবে, ঠিক কিনা ভাই? তা আল্লাহ পাক এখানে দেখছে আমার আসল বান্দা যারা, তারা তালাশ করে বাইর করে ফেলাবে শবে কদর। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য একটু লুকায়িত রাখছেন, কিন্তু তারপর আবার নবীজি ইশারা ইঙ্গিতে কিছু বলে গেছে, কবে হবে একটু ইশারা আবার দিয়ে দিছে, নিদর্শন বলে দিছে, আলামত বলে দিছে। নবী বলেন রমজানের শেষ 10 দিনের যে কোনো একটা রাত হবে লাইলাতুল কদর। জোরে কর সুবহানাল্লাহ। আর একটা হাদিস আসছে বেজর রাতের, শেষ 10 দিনের যে কোনো বেজর রাতে হতে পারে, কিন্তু মক্কা শরীফের যেদিন বেজর সেই দিন আমাদের দেশের জোর। কথাও কয় না, হিসাব কিতাব করে দেখছেন, তারা একদিন আগে রোজা রাখছে না? হ্যাঁ, তাহলে তাদের যে দিন বেজল হবে আমাদের সেই দিন জোর। এই জন্য আমাদের বাংলাদেশ থেকে জোর বেজল তালাশ করা যাবে না, আমাদের রমজান মাসের শেষ 10 দিনকেই তালাশ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? শেষ 10 রাতের যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবেই হবে, এটা আমাদের নবীজি বুঝাই দিয়ে গেছেন, ইশারা ইঙ্গিত দিয়ে আলামত বলে গিয়ে গেছেন। তাহলে শেষ 10 দিন যদি আমরা দৈনিক রাতে ঈশান নামাজটা জামাতে পড়ি, তাহলে শবে কদরের রাতের ভিতরে আমার ঈশান নামাজটা যদি হয়ে যায়, 1000 মাস ঈশান নামাজ পড়ার চাইতে উত্তম নাকি আল্লাহ আমাকে দান করবে। আমার ভাইরা বোনেরা, আরে তো ওই একটা রাত শবে কদরের এত দাম কেন? এর কারণ আল্লাহ পাক নিজে উল্লেখ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন কদরের রাতে আমি কোরআন নাজিল করছি। ওই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে সম্পূর্ণ কোরআন নাজিল করছেন, এরপরে লৌহে মাহফুজ থেকে ওখানে তো নাজিল করছেন, প্রথম আসমান থেকে ধীরে ধীরে 23 বছর পর্যন্ত দুনিয়াতে আল্লাহ কোরআন পাঠাইছেন। তো ওই রাতের সঙ্গে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগছে, এই জন্য ওই রাতের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। ওই রাতটা রমজান মাসের ভিতরে থাকবার কারণে পুরো রমজান মাসের দাম আল্লাহ বাড়াইয়ে দিয়েছেন। তাহলে বোঝা যাইতেছে আসল দাম হলো আল্লাহর কোরআনের। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর কোরআন হলো পরশ পাথর, পরশ পাথরের সঙ্গে লোহা যদি ছোঁয়া লাগে, লোহা লোহা থাকে না, স্বর্ণে পরিণত হয়। কোন ফিলে চাইতেছে আমার দিক থেকে? টালু মলে হলে তো ওয়াজ গাড়ি ভরছে পড়বে না কি? নালি বরাবর যদি আড়ি না থাকে, রস তো পড়তেছে। কথা কন না কে আমার ভাইয়েরা? তো কি বলতেছিলাম, আল্লাহর কোরআন হলো পরশ পাথর। পরশ পাথরের সঙ্গে যদি লোহা ছোঁয়া লাগে, ওই লোহা স্বর্ণে পরিণত হয়। এবার আপনি আমি যত বড় গুনাহগার, কম দামি মানুষ হই না কেন, আল্লাহর কোরআনের সঙ্গে যদি আমাদের মহব্বতের সম্পর্ক থাকে, আল্লাহর কোরআনকে যদি আমার এই কলবের ভিতরে জায়গা করে দিতে পারি, তাহলে আমি স্বর্ণের মানুষে পরিণত হব। কথা কন ঠিক কিনা? মক্কার মানুষ ছিল সর্বনিকৃষ্ট মানুষ, পৃথিবীর মধ্যে মক্কার মানুষের মতো অত বড় নিকৃষ্ট মানুষ আর নাই আমাদের নবীজি আসার আগে। কথা কন দেখে, সেই মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়েছিল। নবীজি তাদের মাঝে একটা শিক্ষা দিয়েছিলেন, একটা শিক্ষা, সেটা হলো আল্লাহর কোরআনের শিক্ষা। জোরে কন ঠিক কিনা? আল্লাহর কোরআনের শিক্ষা পাওয়ার পরে সেই নিকৃষ্ট মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হইল। বন্ধুরে, আজকে আমার কথাই আমি বলি, এই যে এখানে বসছি, এখানে আমার পিতার সমতুল্য মুরব্বীরা নিচে বসে রয়েছে, আমার আবার সে কত উপরে সোফায় বসাইছে, তারপরেও কারোর মনে কোনো অভিযোগ নাই আছে? এই মাইকালা যদি এই জায়গায় বসতো,
ও থা বলছে কয়টা খাইতো তার কোন হিসেব ছিল নাকি যে নাইমে তারপরে কথা কও ওই জায়গা বিয়ার দম কও না অত উপরে যে তুই বলছিস কি ঠিক না আমার ভাইরা আমি এখানে উপরে বসেছি মুরব্বীরা নিচে বসছেন তারপরে তাদের কোনো অভিযোগ নাই কারণ একটাই সেটা হলো আল্লাহ পাক তার কোরআনের দুটো অক্ষর আমাকে দান করছে আর সেই কোরআনের মধু এখানে বিতরণ করতে আসছি দেখে আমার এত ইজ্জত এত সম্মান ঠিক কিনা বলে আমি যদি এই জায়গায় খ্রিস্টান বেসপর আসতাম এই গ্রামে তাহলে আমার এই জায়গায় উৎসব বসাইতো না সবাই এ আমার ভাইরা তাহলে আল্লাহ পাকের কোরআন হলো পরস্পর ধর আমরা সবাই আল্লাহর কোরআনের খাদেম হইতে পারি আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক কায়েম করতে পারি আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে আল্লাহর কাছে আমরা দামি হইতে পারি দিয়ে আমাদের ময়দানে কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক এক জায়গায় একত্রিত করবেন জোরে কও সুবহানাল্লাহ কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক এক জায়গায় একত্রিত করবেন হাদিসে পাকে নবীজি বলেন ইয়কালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি আমার নবীজি বলেন আল্লাহ পাক বলেন ও হাফেজ সাহেব দুনিয়াতে কত মধুর কণ্ঠে সুন্দরভাবে তার দিলের সঙ্গে তুমি কোরআন পড়ছো আজকে আমাকে একটু সুন্দর সহি শুদ্ধ করে কোরআন পড়ে শোনাও জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন পড়া শুনবেন হাফেজদের কাছ থেকে আর নবীজি বলেন হাফেজরা তখন কোরআন পড়া শুরু করবে নবীজি বলেন কোরআনের হাফেজ যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ করবে ওরে আল্লাহ একটা আয়াত পাঠ করবে জান্নাতের একতলায় সে উঠে যাবে বা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা নবীজি বলেন হাফেজ সাহেবকে বলা হবে তোমার পড়া যেখানে শেষ হবে সেটাই হবে তোমার বাসভবন যেখানে পড়া শেষ করবা সেটা তোমার বাসভবন হবে এবার দুনিয়াতে আমরা বহুতলা বিল্ডিং পছন্দ করি হয়তো কেউ পায় না কথাও কয় না আমারে থুয়ে চলে যাবেন নাকি হ্যাঁ আটা দিছে শয়তান তো মারা গেছে তাই না মারা গেছে ওদের কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আইছে ওর হলো বৃদ্ধি আল্লাহ সে তাই দিছে কথা কন না কে এই যে এখানে যারা বসছেন আল্লাহ পাক খুশি নবী খুশি কিন্তু বেজার রয়েছে একজন সে বাড়ি বেজার আসার বাসার খাইয়ে হাদিসে আসছে যখন সূরা ফাতিহা নাজিল হয় তখন শয়তান মাটিতে গোড়াগড়ি খাইছিল আর কেতার মধ্যেই গড়িয়েছিল সমানে কয়েছে কি মাথায় বাড়ি দিয়ে শুরু আল্লাহ নাজিল করলো কারণ এই সূরা যারা পড়বে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে এই জন্য সে আসার মাসার খেয়ে গড়িয়েছিল আর কাঁদছিল খালি তো এখানে যারা বসছে তাদের গুনাহ আছে নাকি এখনো জান্নাতের বাগানে জিকিরের মজলিসে বসলে তার গুনাহ থাকে নাকি নবীজি বলেন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় এমনকি মাহফিলের উদ্দেশ্য ছাড়াও যদি কেউ আসে এটাও হাদিসে আসছে বুখারীতে যে একটা লোক অন্য কামে যাইতেছে যে ওয়াজ হইতেছে তাই শুনে এসে বসে যায় একটু শুনে যাই এখানে সে ওয়াজ শোনার জন্য না সে অন্য কামে যাইতেছে সে আইসে বসছে ফেরেশতারা কয় আল্লাহ এই মজলিসকে উদ্দেশ্য করে বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে আইছে অনেকে সাইজে কই যাইছে পানপুর নিয়ে আইছে যে খাতি যাবো জাতি খাবো মাহফিল শুনবার যাই এরকম নিয়ত করে আইছে তাকেও আপনি মাফ করে দিলেন ভালো কথা কিন্তু ওই লোকটা হলো অন্য কাছে যাইতেছে সে অনেকটা এসে বইছে তার ব্যাপারে কি আল্লাহ পাক কি বলেন হুমুল জুলাসা ওয়া ইয়াশকা জালিসুহুম আল্লাহ পাক বলে দেন এটি এমন মোবারক মজলিস এখানে যে বসবে কাউকে আমি মাহরুম করব না বরং এই মজলিসের খাতিরে ওই লোকটার গুনাহ আমি মাফ করে দিলাম তো এখানে বসলে যে আপনাদের গুনাহ মাফ হয়ে গেছে শয়তান দেয় আসাল বাজার খাইতেছে গোড়াগড়ি খাইতেছে চার পেতে কি বইরে মাথায় একবারই আমার আজকে হয়ে গেল এই মানুষগুলো জান্নাতি হয়ে গেল এ চলে আর শোনার কামনে আইটিয়া হয়ে গেছে চুপি চলে কথা কন না কে ওলা সলে বলে কলে কৌশলে নিয়ে যায় আর কত সময় বসে থাকবে আই বিড়ি খাইতে চাই 2 ঘন্টা ধরে আয় হনেছে বিড়ি খা কথা কন না কে এখন আমাদের আজকে একটু মুজাহাদা করা লাগবে নফসের সাথে শয়তানের সাথে মোকাবেলা করা লাগবে যে না রে শয়তান যতই তুমি পিন মারো আমারে আমি মুনাজাত না করে যাব না আজকে এরকম পাকা পোক্ত ওয়াদা করা লাগবে নিয়ত করা লাগবে মিয়া জোরে কোন ঠিক কি না কারণ আপনি কি কোনো খারাপ জায়গায় বসছেন ভালো জায়গায় বসছেন যেহেতু আর সারা রাত তো হবে না আর আমাদের এখন যে ইমানের অবস্থা আমি আগে বাহিরতে মাদ্রাসায় পূর্ণ মাদ্রাসায় সারা রাত ওয়াজ হইতো বাহিরতে মাদ্রাসায় রাত 3টের সময় আমার ওয়াজ করবো দিছে ফজর পর্যন্ত রাত 2 এরকম এক সময় আমার গেছে পূর্ণ মাদ্রাসায় রাত 3টে উঠেছে ফজরের আজান পর্যন্ত ওয়াজ করছি এমন অবস্থা আমারও গেছে কিন্তু এখন এমন কাইতে হইছে 12টা বাজারে গেল লোক সব যাইনি বাড়ি যত বড় ভক্ত মানে ইমানের লাইনে আমরা দিন দিন যেন কেমন যেন পিছনে পড়ে যাইতেছি
ঠিক কিনা ভাইজান? আচ্ছা সত্যি কথা কোন তো, এই জায়গা যদি হিজলে মিজলে না চাইতো, সেমনি করে ড্যান্স ম্যাচ হইতো রাত 3টে পর্যন্ত, একটা লোক নড়তো না কিরে মিয়া? ওরে বাবা, এরকম সাইড প্যান্ডেলও তো জায়গা দেওয়া যেত না। ঠিক কিনা জোরে কর? এই জন্য খবরদার, যারা আসেন একটু ধীরে সুস্থ, বেশি রাতও তো হবে না, একটু পরে ছুটি হয়ে যাবে। আর তাছাড়া আজকে তেমন একটা শীতও নাই যে না শীতে হুজুর বের হয়ে গেলাম, তাও তো না। কথা কান ঠিক কিনা ভাই? একটু সময় দেন। তা আমি যে কথাটা শুরু করছিলাম, যেহেতু আমাদের সামনে পবিত্র রমজান, এই বিষয়ে একটু কথা আপনাদের সামনে আমি বলতেছি যে জান্নাতের ভিতর আল্লাহ পাক হাফেজদেরকে এক জায়গা করবেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলতেছে, এখন প্রথম পর্বের দ্বিতীয় অংশ চলতেছে। আমি শারীরিক অসুস্থতার কারণে যাইতে পারলাম না। আল্লাহ পাকের রহমতে বহুবার আমি জামাত নিয়ে ইজতেমায় গেছি, কিন্তু এবছর যেতে পারলাম না। আমার শরীরে ডাক্তারের চেক আপ চলতেছে, খুবই অসুস্থতার মধ্যে আছি। গরম পানি খাওয়া লাগে, গরম পানিতে নেওয়া লাগে, ওষুধ তো আছেই, সমানে চলতেছে। এই কারণে সাহস পাইলাম না, কিন্তু তারপরে বিশ্ব ইজতেমার জন্য মনটা কান্দে, পূর্ণ সমর্থন আছে। আমি দোয়া করে আল্লাহ যেন এবছর বিশ্ব ইজতেমাকে কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। ওখানে শনিবারের দিন আলেমদের আলাদাভাবে ডাকে, তাকে জানেন না আপনারা? আলেমদের জন্য আলাদাভাবে হুজুররা ডাকে বিশ্ব ইজতেমা ময়দানে শনিবারে সকাল 10টায়। ওখানে অন্য লোক যাইতে পারবে না, ওখানে শুধু যারা উলামা হযরত। কথা কন না কে? কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক ডাকবেন, এক জায়গায় একটা মজলিস করবেন হাফেজদেরকে নিয়ে। ইয়াকুলু লি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি। সাহিবে কোরআন মানে কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি, এ হাফেজ সাহেব আমাকে কোরআন পড়ে শোনাও, আর তুমি জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলবেন? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজ সাহেব, তোমার পড়া যেখানে শেষ হবে সেখানে হবে তোমাদের বাসস্থান, তোমার বাসভবন হবে সেখানে যেখানে পড়া শেষ হবে। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় কোরআন শরীফে যে কয়টা আয়াত, জান্নাতের বিল্ডিং হলো সেই কয়তলা। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমাদের সকলের তো মনে চায় যে আরো যদি 10 তলা একটা বিল্ডিং বানায় থাকতে পারতাম, আমি থাকতাম 10 তলার উপরে। মনে তো চায়, কিন্তু সবাই তো আমরা পারি না, সবাই তো অভিজ্ঞ হয় না। কিন্তু শহরে যে দেখেন 10 তলা 20 তলা বিল্ডিং আছে। মক্কা শরীফের সামনে জমজম টাওয়ার 120 তলা, মানে 2 তলা না 3 তলায় চড়ছিলাম, তারপরে আরো চললাম না, যে অর্ধ খালি গেলে চড়িলাম কি অত উপরে। কথা কর বন্ধুরে, মনে তো চাই, কিন্তু এটা দুনিয়াতে আমাদের আশা পূরণ না হলে জান্নাতে আল্লাহ পূরণ করে দিবে। কয় হুজুর আমরা কি হাফেজ নাকি? আমরা আরে হাফেজ না হন, হাফেজের আব্বা হন। কথা কন না কে? কোরআনের হাফেজের আব্বা মা যারা, তারাও জান্নাতের সর্বোচ্চ তলায় তার বাসস্থান হবে। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধু রে, হাফেজ কে উপহার দিছে বাপ মা, এই জন্য হাফেজ সাহেবের আব্বা মা তারা হাফেজ না হইলেও জান্নাতের সর্বোচ্চ তলায় আল্লাহ তাদেরকে মর্যাদা দিবেন। হাফেজের আব্বা মার মাথায় আল্লাহ নিজে হাতে নূরের মুকুট পরাবেন। জোরে কর সুবহানাল্লাহ। এই হাদিস আপনাদের বিশ্বাস হয়? আর একটু জোরে কর। আমার ভাইরা, আমাদের এই সমাজের ভিতর বহু লোক আছে, ছেলে ম্যাট্রিক পাস করছে, মেয়ে ম্যাট্রিক পাস করছে, সারা গ্রাম মিষ্টি ঢেউই যাইতেছে, মিষ্টি খাওয়াইতেছে। আমাকে পুতুল ম্যাট্রিক পাস করছে, আমার নারা দোয়া হইল। কথা কন না কে? কিন্তু ম্যাট্রিক পাসের সার্টিফিকেট দিয়ে বাপ মা জান্নাতে যাইতে পারবে? ওই ছেলে মেয়ে জান্নাতে যাইতে পারবে? ওরে আল্লাহ, আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, সারা মহল্লা মিষ্টি খাওয়াইতেছে, এইরকম লোক আমার এই সমাজের ভিতরে খুব কম আছে। জোরে কন ঠিক না বেটি? ছেলে মেয়ে দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করে বাপ মা আবার ফটাফট বড় বড় গল্প দিয়ে বেড়াইতেছে। না, অত গল্প দিও না। আর আল্লাহ পাকের কোরআনের হাফেজ যদি বানাইতে বড় বাচ্চাকে, এ আমার ভাইরা, এটা তো মুসলমানের দেশ বাংলাদেশ। আমাদের আগে এই দেশের যে সরকার ছিল, ওরে কত মন্ত্রী ছিল, এমন কোন মন্ত্রী ছিল নাকি তার ছেলেকে কোরআনের হাফেজ বানাইছে? মুসলমান তো ছিল তারা। কথা কন না কেন? 300 এমপি ছিল, এমন কোন এমপি ছিল নাকি যে তার ছেলেকে কোরআনের হাফেজ বানাইছে? আরো বরং মাদ্রাসার বিপক্ষে তারা ছিল। তারা বলে গেছে মাদ্রাসা হলো জঙ্গি তৈরির কারখানা। মাদ্রাসা হলো জঙ্গি বানাই বলি আমরা। আমরা বানাই কোরআনের হাফেজ, মাদ্রাসা আমরা বানাই আলেম, আমরা বলে জঙ্গি বানাইছি। আল্লাহকে খাড়া এই জঙ্গি দিয়েই তোকে খতম করবো। জোরে খান ঠিক না? এ ভাই, মেলান্দিতে আমাকে কেউ জঙ্গি কয় না রে? বর্তমানে একটু ভালোই আছি। আরে অনেকে আমাকে জেলেও তো বলে না,
আগে আমাদের বড় বড় আলেমদেরকে জেলে ভরে রাখছে। আমার মাদ্রাসা ওয়াজ দিব দেলবাড়িয়া থানা থেকে ফোন করছে আমার এক শিক্ষকের কাছে, কয় ওয়াজ দিবেন পারমিশন নিছেন থানা থেকে? কয় না, ওয়াজ দেয় তো প্রতি বছরই দিতে, আবার পারমিশন নিব কে? কয় পারমিশন নেই, দেখাইতেছি দাও। বাবা, কোরআনের মাহফিলের বিপক্ষে অবস্থান করছে। পরে যেদিন যে ফলান দেয় সেদিন যে থানা খালি, কাকারাও থানাতে ফলাইছে সেদিন। তখন হাতে রাইফেল, তখন হাতে বন্দুক, তো তুরা ফলালি কে? কথা কান না কে? ফলাই বাঁচছিস, নাহলে পাড়ায় নারী বাইরে ফেলাই দিত জনগণ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বোনেরা, আল্লাহ পাক বলেন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যারা আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ পাক ওর বিরুদ্ধে যুদ্ধে নামি। এটা কার কথা? হয়তো আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার ভাইরা বোনেরা, আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে তারা হবে আল্লাহর কাছে দামি, দুনিয়ার মানুষের কাছেও আল্লাহ তাদের দাম বাড়াই দেবে। ঠিক না? আলেমদেরকে আপনারা সম্মান করেন, তাদের চেহারা দেখে না, টাকা পয়সা দেখে না, তার ভিতরে আল্লাহর কালাম আছে, এই জন্য আলেমদেরকে আপনারা ইজ্জত করেন, সম্মান করেন। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, তো কি বলতেছিলাম, আরে ওই যে বাদশাহ শাহজাহান মানে বাদশাহ আলমগীর, তার ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আইসা ছেলে বাপের কাছে কয়, আব্বা আজকে আমি হাফেজি পাস করছি। জোরে কও সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীর খুশি হয়ে গেছে, ছেলেকে বুকের সঙ্গে জড়ায় ধরছে, কয় বাজার তোমার দাদার কাছে সুসংবাদটা দিয়ে এসো, তোমার দাদা আরো বেশি খুশি হবে। দাদা হলো বাদশাহ জাহাঙ্গীর, তার কাছে চলে গেছে নাতিন, যে বলতেছে দাদা আমি আজকে কোরআনের হাফেজ হয়েছি, হাফেজি পাস করছি। দাদা মুখখানা বেজার করে বসে রইল, কোনো কথা বললো না। নাতিন বাড়ি মনে কষ্ট পাইছে, আব্বার কাছে এসে কাছে, আব্বা আমার কি জন্য দাদার কাছে পাঠালেন খামহা? সে আমার একটা দোয়াও দিল না, খুশি হইলো না, আরো বেজার হয়ে বসেছিল। ওরে বাপ গেছে যে কয়, আব্বা আপনি একটা কামের মতো কাম হলেন, মুরব্বী মানুষটা কে কয় আমার সাউন্ড আজকে হাফেজি পাস করছে, আপনার কাছে আইসে একটা সুসংবাদ দিল, আপনি তারা একটু আদর দিবেন, দোয়া দিবেন, একটা পুরস্কার দিবেন, তা না হইলে আপনি মুখ বেজার হয়ে বসে রলেন, কথাও কর নাই। আমার সাউন্ড তো মনে কষ্ট পাইছে। কয়েছে তা আমার খুশির কি আছে এখানে? কথা কর নাকি? তোমার ছেলে কোরআনের হাফেজ হইছে, আমার খুশির কি এখানে? তোমার ছেলে হাফেজ হইছে, তোমার মাথায় আল্লাহ নূরের মুকুট পরাবে, এটা তোমার খুশির খবর। আমার এখানে খুশির কি আছে? আমার ছেলে যদি হাফেজ হইতো তাহলে আমার খুশির কারণ ছিল আমার মাথায় আল্লাহ নূরের মুকুট পরাইতো। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাচ্চা আলমগীর টের পাইছে তার আব্বা কি বলতে চাইছে, ওইখান থেকে একটা দৌড় দিয়ে চলে গেছে, মাদ্রাসা ভর্তি হয়েছে আধা বয়সে। বন্ধুরে, কোরআনের হাফেজ হয়ে এরপরে বাসায় ফিরে এসে আব্বাকে ডাক দিছে। আব্বা তখন বিছানায় মুমূর্ষু অবস্থায় শোয়া, এসে ডাক দিছে আব্বা আমি। বলে কে? বলে আমি আপনার ছেলে। কয় তোমাকে দিয়ে আমার প্রয়োজন নাই। কয় আব্বা একটা সুসংবাদ নিয়ে আসছে আপনার জন্য। কয় কি? কয় আব্বা আপনার ছেলেও আজকে হাফেজি পাস করছে। আমার ভাইরা, বাদশা জাহাঙ্গীর এইবার ছেলেকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলতেছে, বাজান তাহলে আজকে আমার খুশির দিন। জোরে কও সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, দুনিয়ার ডিগ্রি অর্জন করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, পাগল হয়ে যান, কিন্তু আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ বানানোর জন্য, নায়েবে নবী বানানোর জন্য কোনো বিক্রি আপনার আমার ভিতরে নাই। বন্ধুরে, না না না, এই মানসিকতা পরিবর্তন আমাদের করা লাগবে, ফিরে আসতে হবে, তওবা করা লাগবে। আল্লাহু আকবার। যেহেতু রমজান মাস হলো আল্লাহর কোরআন নাজিলের মাস, এই জন্য এই মাসে আল্লাহর কোরআনের সঙ্গে মহব্বতের সম্পর্ক কায়েম করা লাগবে। যারা কোরআন শরীফ পড়তে পারেন এই মাসে কমপক্ষে একটা খতম আমাদের দেওয়া লাগবে। এখানে যারা বসা আছেন কোরআন শরীফ পড়তে পারেন সহি শুদ্ধ করে, কে কে হাত উঁচু করেন তো? শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন? 1 2 3 4 জন 5 জন হাত নামান। আমার ভাই জানে যে 50 বছর 60 বছর জীবন আপনার কাটাইলেন, হায়াত আল্লাহ দিছে, আপনি কোরআন শরীফটা পড়া শিখে মরতে পারলেন না। আপনার মতো কপাল পোড়া মানুষ আর এই পৃথিবীতে নাই। আমার পর রাগ করলেন যে হুজুর আমাকে কপাল পোড়া কয়ে গেলেন। বলে হ্যাঁ, কপাল পোড়া তো কইলাম, কারণ আল্লাহর কোরআন হলো আমাদের জন্য একটা মহা নিয়ামত। আমার নবীজি বলেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ কোরআনকে যারা অগ্রাধিকার দিবে জীবনের সকল ক্ষেত্রে, এই কোরআন তাদের হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে।
ভাইজান তবে আপনাদের পোড়া কপাল আমি জোড়াই দিয়ে যাইতেছি আজকে। বলে দেখে আপনি পড়া শেখেন নাই, তো বরাতে নাই হইল না, কিন্তু মুখস্থ তো দুই একটা সূরা আপনি করতে পারেন। কথা কন না ভাই? রমজান মাসে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় যাবেন, ওখানে একজন আলেমের সাথে জামাতে যাবেন, এলাকার আলেমদের সাথে যাবেন, ওখানে যে 3-4টে সূরা সহি শুদ্ধ করে মুখস্থ করে আনবেন। দরকার আছে ভাই দুই একটা সূরা সহি শুদ্ধ করে মুখস্থ করেন, কলবের ভিতরে জায়গা দেন, আল্লাহর কোরআন জায়গা দেন। কত কিছুই তো শিখলেন, কত বুদ্ধিমান আপনি, সমাজ পরিচালনা করেন, কত কথা আপনার মুখ দিয়ে বাইরে, আপনি বড় মাতব্বর, বড় বুদ্ধি, আপনার কথার মাইক কথার পেঁয়াজ আপনার সাথে কেউ পারে না, নিজেকে বড় বুদ্ধিমান মনে করেন, অথচ সারা জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে পারলেন না। কোরআন শরীফ পড়তে শিখতে মাত্র 1 মাস টাইম লাগে। কতদিন? 1 মাস, 30 দিন, 30 ঘন্টা। 1 ঘন্টা করে ইমাম সাহেবের কাছে আপনি বসেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত 1 ঘন্টা করে 30 দিন আপনি পড়েন, এই বুড়ো বয়সে আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। কিন্তু সেই মন মানসিকতা থাকা লাগবে ভিতরে। কথা কন না কেন ভাই? আমার ভাইরা বোনেরা, আরে তো কি বলতেছিলাম, আমাদের বাচ্চা কাছে আল্লাহ দান করছে, ওদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দিব, নাতিপতিকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? এক কথায় এই রমজান মাস হলো আল্লাহ পাকের কোরআনের নাজিলের মাস। আল্লাহর কোরআনের সঙ্গে বেশি সম্পর্ক রাখবো। দুই একটা সূরা তো মুখস্থ আছে, কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ আছে আপনাদের? এইটা মুখস্থ আছে কার কার? হাত উঁচু করে দেখান। সূরা ইখলাস মুখস্থ আছে কার কার? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান। কুল হুয়াল্লাহ সূরাটা তো আপনাদের সকলের মুখস্থ আছে। এই সূরাটা তো বারবার পড়া যায়, বিনা ওযুতে পড়া যায়, হাঁটা চলা অবস্থায় পড়া যায়, বসে বসে পড়া যায়, গাড়ি চালানো অবস্থায় পড়া যায়, পিএস লাগানো, পিএস উঠানো অবস্থায় পড়া যায়, মা বোনেরা রান্না করার অবস্থায় পড়তে পারবে। কথা কন না কেন? সূরা ইখলাস পড়া মুখস্থ পড়াতে ওযু লাগে না, বিনা ওযুতে পড়া যায়। আমার নবীজি বলে দিয়েছেন সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান, অর্থাৎ কোরআন শরীফ 30 পারা, 3 ভাগের 1 ভাগ হলো 10 পারা। কুল হুয়াল্লাহ সূরাটা কেউ যদি একবার পড়ে 10 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ তাকে দান করে। এজন্য আমার ভাইরা এই মাসে বেশি বেশি যে কটা সূরা মুখস্থ আছে আমরা বেশি বেশি ইনশাআল্লাহ পাঠ করব। রাজি আছি তো ভাই? আরে আমার ভাইরা, আমি মদিনাতে একটা ওয়াজ শুনেছিলাম, আল্লাহু আকবার। নবীজির কাছে ইমাম নিতে আসছে নব মুসলমান যারা জামাতে নামাজ পড়বে, ইমাম নিতে আসছে। নবীজি একজন যুবক ইমামকে পাঠাই দিলেন। ওই ইমাম সাহেব ওই এলাকায় যেয়ে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়। মুসল্লিরা একটু বেজার হয়েছে, কয় হুজুর সব অর্থই খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়া, মানে আর সূরা মনে পারে না আমাকে হুজুর। তা জিজ্ঞেস করছে, হুজুর আপনি খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন, আর সূরা পারেন না? কয় পারি। কয় তো পড়েন না কেন? আমি আর সূরা পড়বো না, ওই কুল হুয়াল্লাহ দিয়েই পড়াবো। ভালো, তোমাকে মনে চায় আমার পাশে পড়বা, মনে না চায় না পড়বা বাপু। সাফ কথা। কি কথা কন না কেন? আমাদের দেশে ইমাম সাহেব এরকম কথা বলে চাকরি নট হয়ে যেত জায়গায়, ঠিক কিনা কন? মুসল্লিরা আসছেন নবীজির কাছে, আইসে বলতেছে হুজুর আমাদের যে ইমাম আপনি দিয়েছেন, ইমাম সাহেব খুব সুন্দর ভালো তেলাওয়াত করে, কিন্তু একই সূরা ইখলাস সব রাকাতে সূরা ইখলাস পড়ে, আপনি একটু যদি বলে দিতেন আর 2-1টা সূরা পড়লে আমাদের আরো ভালো লাগতো। নবীজি ইমাম সাহেবকে ডাইকে এনে জিজ্ঞাসা করতেছে, ইমাম সাহেব তুমি শুধু কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ো, আর সূরা কি পড়ো না? কয় হুজুর পারি। কয় তার 2-1টা সূরা পড়ো না কেন? কয় হুজুর এই সূরাটাকে আমি একটু বেশি মহব্বত করি, কারণ এই সূরাটার ভিতরে আমার মাওলা পাকের তাওহীদের ঘোষণা করা, একত্ববাদের ঘোষণা করা। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আমার আল্লাহ এক, জোরে কও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই সূরাটার ভিতরে আমার মাওলা পাকের একত্ববাদের ঘোষণা করা, এই জন্য এই সূরাটাকে আমি একটু বেশি মহব্বত করি। এই সূরাটাকে আমার বারবার পড়তে মন চায়, বারবার পড়তে মনে চায়, এই জন্য আমি সব রাকাতে এই সূরাটা আমি তেলাওয়াত করি, সূরাটা পড়ি। নবীজি বলেন সত্যি এই সূরাকে যে তুমি মহব্বত করে থাকো, তাহলে এই সূরা ময়দানে আসরে তোমার হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবি। এই জন্য আমার ভাইরা আমরা তওবা করব, ফিরে আসবো, আল্লাহর কালামের সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক কায়েম করব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। এবার কোরআন যেখানে পড়ানো হয় ওই প্রতিষ্ঠানের আমরা খাদেম হব, আল্লাহর কোরআনের খাদেম হব, খেদমত করব, ঠিক না ভাই? আল্লাহর কোরআনের খাদেম হব, আমরা খেদমত করব। আল্লাহু আকবার। ওই আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান আমরা ওখানে জানমাল দিয়ে সহযোগিতা করব, সাহায্য করব। ওই যে কিতাবের ভিতরে আসছে বন্ধুরে, আল্লাহ পাকের আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
ওনার ইন্তেকালের পরে ওনার একজন ছাত্র ঘুমের ভিতরে স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, হুজুর আপনি কবরে কেমন আছেন? কয় আল্লাহ তো আমাকে ভালো রাখছে, কিন্তু আমার একজন প্রতিবেশী গ্রিলের মিস্ত্রি, আল্লাহ তাকে আমার চাইতে একতলা বড় জান্নাত দান করছে। তার বাড়ি যে জিজ্ঞেস করছে তার স্ত্রীর কাছে, কাকি আম্মা আপনার স্বামী কি নেক আমল করতো? কয় বাবা রে, তার তো তেমন কোনো নেক আমল ছিল না, গরিব মানুষ, তবে একটা গুণ আমি তার ভিতরে দেখছি, সেটা হলো সে দৈনিক যা কামাই করত তার 3 ভাগের 1 ভাগ আল্লাহর দ্বীনের কাজে খরচ করত। 3 ভাগের 1 ভাগ কোন কাজে খরচ করত? আল্লাহর দ্বীনের কাছে অর্থ খরচ করা, এটাও বড় সৌভাগ্যের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? আর সাদাকাতু তারুদ্দুল বালা, নবীজি বলেন যারা দান সদকা করে বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হিফাজত করে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে যে অসুখ বিসুখ হয়, এ ভাই খালি ওষুধ কিনে খাইলেই হবে না, ওই অসুখ বিসুখের জন্য কিছু সদকাও আমাদের করা লাগবে। কারণ যেহেতু হাদিসে আসছে আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত মাফ করে দেয়, দূরে সরায় নিয়ে যায়। তাহলে গরিব মিসকিন অসহায়দের মাঝে আপনি কিছু দান করা তো আমাদের করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের একটা দান যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, সেই দানের ওসিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। ঠিক কিনা? জোরে কর ভাই। তাছাড়া আমাদের যে সম্পদ, এগুলো কে দান করছে? আর একটু জোরে কর। না কোনো সন্দেহ আছে? আপনারা এই রাস্তা দিয়ে লঞ্চে ঢাকা গেছেন? এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, এখনো তো আমাদের যাওয়া লাগে, কারণ এইদিকে যখন আমরা মাহফিলে যাই তখন এই ঘাট পার হয়ে যাওয়া লাগে। আর ঘাট পার হইলে উপরে যাওয়ার সময় দেখবেন যে রাস্তা, ওই নদীর ঘাটে উপরে উঠার আগে রাস্তার পাশে বেশ কয়েকজন মানুষ পড়ে আছে, বুকের উপর থাল ল্যাংড়া। দেখছেন আপনারা? হাত নাই পাও নাই, আরে পড়ে আছে কত মানুষ, হাত নাই পাও নাই চোখ নাই, আমাদের কাছে এসে টাকা চায়, ভিক্ষা করে। এ ভাই বলেন দেখি, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে ওই রকম বানাইতে পারতেন কিনা? পারতেন? আর একটু জোরে কর। কিন্তু আল্লাহ পাক তা করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে কত সম্পদের মালিক বানাইছে। আগে আমাদের দেশে সোনার ঘর ছিল, এখন সোনার ঘর ওষুধ করবার তালাশ করে পাওয়া যায় না। আছে সোনার ঘর আছে নাকি? দিছে টিনের ঘর, তা ভাঙ্গি ফেলে ওয়াল ভাঙ্গি ফেলে দালান দিয়ে রড খাড়া করে তুইছে, আগামী বছর 2য় তালা। ঘরের ভিতরে কত আরামায়েশের উপকরণ। আগে আমাদের দেশে তশক খুঁজে পাওয়া যাইতো না, সিঁড়া খেতা বিছিয়ে শুইছে গরিব মানুষ। এখন যত গরিব মানুষ বলেন, তশক নাই এমন কোন ঘর বাড়ি আমাদের সমাজে নাই। কথা কর। খালি তশক না কিরে মিয়া, বিদেশি কম্বল। গরিব মানুষের বাসায় বিদেশি কম্বল। বলেন ঠিক না বেটি? এত কিছু আল্লাহ পাক দান করছে আমাদেরকে, দুনিয়ার সচ্ছলতা আল্লাহ পাক দান করছে। বলেন দেখি, তারপরে এগুলোকে সাথে করে নিয়ে আমরা কবরে যাইতে পারবো? আর একটু জোরে কর। আমি বাসের ভিতর যখন আসি আমার একটু খারাপ লাগে। কি জন্য খারাপ লাগে? মাঝে মধ্যে কিছু অন্ধ লোক এসে হাত পাতে, ভাই আমার কিছু দেন। তা আমি যতটুকু পারি আমি মাহরুম করি না, আমার কাছে যতটুকু পারি আমি ওই তাদের আবদারটা রক্ষা করি যতটুকু পারি। কিন্তু আমার আশেপাশে সেই বড় বড় জামা কাপড়ে বাবা সবে তো বোঝা যায়, সে বড় লোকরা বসে রয়েছে, তার কাছে একটা অন্ধ লোক হাত পাততেছে, এরকম দেখে না 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 হবে না না। আমি যে আল্লাহ যদি ওরকম বানাই দিত তো কোন দশা হইতো? পকেট ভরা টাকা, মানিব্যাগ ভরা টাকা। একজন অন্ধ মানুষ আইছে, দাঁড়াইছে, তার 2টো চোখ নাই, 5টা টাকাই দিলি সে খুশি। তার মানিব্যাগ ভরাটা তারে খেতাই দিতে হবে না হবে না। আমি মনে মনে কইছি, আল্লাহ আল্লাহ রে, তুমি যদি ওই লোকটার ওরকম বানাই দিবা, বানাই যদি দিত তা আল্লাহ পারে না দিবার জন্য, তাহলে কি দশা হইতো? এত টাকা তোর পকেটের ভিতরে, এখানে তুই 1টা টাকা দিতে পারলি না, তোর কাপড়ে তো পকেট নাই, কোথায় নিয়ে যাবি টাকা? একটু জোরে কন ঠিক না বে ঠিক? এবার মাঠে আমরা ফসল বলাই, মাটির একটা গুণ আছে আপনারা জানেন, মাটির ভিতরে লোহা রাখলেও কয়েকদিন পর মাটি হয়ে যায়। সেই মাটির ভিতরে পেঁয়াজের দানা রাখি আপনি বাড়ি এসে ঘুমায় রয়েছেন, ওরে আল্লাহ তো মুহূর্তের ভিতরে ওই দানা খাইয়ে মাটি বানাইয়ে দিতে পারতো। আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিয়ে, হে ফেরেশতা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার বান্দা বহু কষ্ট করে পেঁয়াজের দানা ধান মাটির ভিতরে দিয়ে আসছে, খবরদার মাটি যেন খাইয়া শেষ না করে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বাড়ি জোরে করেন। এই আওয়াজে তো আমরা যুদ্ধ করতে পারবো না মোদির সাথে। কথা কন। আমাদের আসল শক্তি হলো ইমানি শক্তি। কথা কন ঠিক কিনা?
মক্কায় 10,000 সাহাবীর আল্লাহু আকবারের হুঙ্কারে লক্ষ লক্ষ কাফের ভয়তে অস্ত্র ধারণ করতে পারে নাই, নবীর কাছে এসে সারেন্ডার করে মক্কা ছাড়িয়ে দিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। আর আমার নবী বলে গেছে হিন্দুস্তানের সাথে তোমাদের যুদ্ধ করা লাগবে, তবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের। তাহলে আমাদের এর কোনো ভয় নাই। আমরা আল্লাহু আকবার বলে হুঙ্কার দিলে মোদি গদি ছাড়িয়ে পলায় চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে একটু গলা ছাড়িয়ে দেখো তো আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক যত বড়, তার কালাম তত বড়। আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত শোনার পরে আমাদের সবাইকে বড় গলায় বলতে হবে আল্লাহু আকবার। বলতে পারবেন? আল্লাহ পাক বলেন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, মাঠের ফসল তোমরা ফলাও না আমি ফলাই। আল্লাহ পাক আমাদের কাছে জিজ্ঞেস করছেন মাঠের ফসল তোমরা বানাও না আমি বানাই। আমাদের মাঠের ফসল কে বানাইয়া দেয়? আর একটু জোরে কর। আল্লাহ যদি না বানাই দিত আমরা কি ফসল ঘরে আনতে পারতাম? এ ভাই জান, আল্লাহ যদি আমাদের দেয় তাহলে আল্লাহর ঘরে আমাদের কিছু দিতে কোনো আপত্তি আছে? মসজিদ কার ঘর? সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম, কাবা ঘর বানান আপনারা জানেন। দুই বাপ বেটা মিলে ইব্রাহিম